ছোটখাতা উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিয়াউল ইসলাম জিয়ার দাঁড়িয়ে থাকা দেখলেই বোঝা যায় তিস্তাপাড়ের শিক্ষা ব্যবস্থা কতটা অসহায়। তিস্তার উপচে যাওয়া পানিতে তলিয়ে গেছে বিদ্যালয়ের রাস্তা। কোমর সমান পানিতেই শিক্ষকরা আসছেন বিদ্যালয়ে, তবে শিক্ষার্থীর ভবিষ্যৎ অনিশ্চয়তায়। বিদ্যালয়ে আসতে স্কুলগামী ছাত্রছাত্রীরা আসতে পারে না, অনেক কষ্ট করে আসতে হয়। আমরা শিক্ষক শিক্ষিকাও অনেক কষ্ট করে এই বিদ্যালয়ে আসি। স্কুলে যেতে গেলে পেন ভিজে যায়, আবার হঠাৎ করে বই পড়ে যায়, এটা নিয়ে অনেক সমস্যা হয় আমাদের। বর্ষা মাস থেকে শুরু হয়, তখন থেকে আমাদের এই রাস্তার মধ্যে এরকম হাঁটুর উপরে পানি সবসময়ই থাকে। হয়তো 2-4 দিন একটু শুকনো হয়, তার আবার এরকম। নদীতে পানি বাড়লেই শুরু হয় তিস্তাপাড়ের মানুষের পানিবন্দী জীবন। রান্নাবান্না থেকে শুরু করে সমস্যা হয় গবাদি পশু পালনেও। ত্রাণ নয়, দীর্ঘদিন ধরে একটি স্থায়ী বাঁধের দাবি এই অঞ্চলের মানুষের। আমরা বন্যায় আজকে 30-40 বছর হাতে বন্যায় ডুবিয়ে আছি। আমাদের খাওয়া খাদ্য খুব কষ্ট, অনেক বিবরণে আমরা মরতাছি। তোমরা তো কেউ আমাকে ফিরি দেখেন না। বাচ্চা কাচ্চাইলা স্কুল মাদ্রাসা যাইতে পারে না, প্রতি বছরে বাড়িঘর ডুবি যায়, চুলে চৌকা সব ভাত পাক করে খাইতে খুব অসুবিধা হয়। প্রতি বছরের এই ভোগান্তি থেকে পরিত্রাণ পেতে তিস্তার বন্যা ও ভাঙন রক্ষাবাদ নির্মাণের দাবি তিস্তা বাঁচাও আন্দোলন কমিটির এই সদস্যের। 1 বছরের বন্যা আমাদের 3 বছরে ক্ষতি করে যায়, 3 বছর আমরা রিকভার করতে সময় যায়। শুধু বন্যায় যে ক্ষতি করে তা তো না, বন্যার পরে যে ভাঙনের কবলে পড়তে হয় সেটা তো অকল্পনীয়। সেই ভাঙনের কারণে কি করতে হয়, আমাদের সর্বশান্ত হারিয়ে, বসতবাড়ি হারিয়ে মানবতা জীবনযাপন করতে হয়। পাহাড়ি ঢলে নয়, এবার স্থানীয় বৃষ্টিপাতের কারণেই পানি বৃদ্ধি পেয়েছে তিস্তায়। তবে যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত পানি উন্নয়ন বোর্ড। উজানের ঢল না এলে পানি বৃদ্ধির কোনো শঙ্কা নেই বলে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা। জলপাইগুড়ি ওইদিকে পানি বিপদসীমার অনেক নিচে আছে, তো পানি বাড়ার আর কোনো সম্ভাবনা নেই। পানি আশা করা যায় ঘন্টার পর কমে যাবে ধীরে ধীরে। আমিরুল বাপ্পি, এখন নীলফামারী।